সুধী ছাত্রছাত্রীবৃন্দ, আজ ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সেই দিবস উপলক্ষে আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে সেই দিনকে উদযাপন করছে। শুধু ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি যে আজকে গণতন্ত্র দিবস। সেই গণতন্ত্র দিবসটি কি এবং কেন আজকের দিনে সেই দিবসটিকে পালন করা হয়, সে বিষয়ে সামান্য কিছু আলোচনা তোমাদের সম্মুখে তুলে ধরব। আমরা জানি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সনের 15ই আগস্ট, এবং সেই দিন থেকেই আমরা ভারতবর্ষকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা পেয়েছি, এবং সেই দিন থেকেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন হিসাবে আমরা চলতেছি। কিন্তু সেই দেশের মধ্যে আমরা দুইটা উৎসব আমরা পাই, একটা হচ্ছে স্বাধীনতা আর একটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। সেই প্রজাতন্ত্র দিবসকে আমরা কেন পালন করে থাকি, সেই বিষয়ে আমি সামান্য আলোকপাত করব। ভারত স্বাধীন হওয়ার পর ভারতের সংবিধান কি ধরনের হবে আমরা জানি। যে কোনো একটা সংগঠন যদি করা হয়, তাহলে সেই সংগঠনের নীতি আদর্শ, সেই সংবিধান একটার প্রয়োজন হয়। কি নীতির মধ্যে দিয়ে সেই সংগঠনটি চলবে সেটাকে স্থির করা হয়। ঠিক তদ্রূপ প্রতিটি দেশ, প্রতিটি রাষ্ট্রের প্রয়োজন হয় তার নিজস্ব একটা সংবিধানের, যে সংবিধানের মধ্য দিয়ে, যে নীতি নির্দেশিকার মধ্য দিয়ে সেই দেশটি চলবে। সেই হিসাবে আমাদের ভারতবর্ষের সংবিধান গঠন করার প্রয়োজন হয়ে পড়ে, যে ভারতবর্ষ কোন নীতিতে কোন পদ্ধতির মধ্য দিয়ে সেই ভারতবর্ষের শাসন চলবে। সেটা নিয়ে যখন বিভিন্ন আলোচনা করা হয়, তখন 1947 সালের 29 আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতে একটি স্থায়ী সংবিধান সভা বা প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গঠন করা হয়, এবং সেই খসড়া কমিটি 4 নভেম্বর এই বছরের 4 নভেম্বরের মধ্যে সংবিধানের সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। সেই খসড়াটি জমা দেওয়ার পর 2 বছরের অধিক সময় ধরে বিভিন্ন আলাপ আলোচনা, বিভিন্ন চিন্তা ভাবনা করে বিভিন্ন কিছুর সংশোধন এবং পরিবর্তন করে 1949 সালের 26 নভেম্বর সংবিধান সভায় সেই খসড়াটি উত্থাপিত হয়। সেই খসড়া উত্থাপিত হওয়ার পর 1950 সালের 24 জানুয়ারি 308 জন সদস্য মিলে সেই খসড়াটিতে স্বাক্ষর করেন। সেই খসড়াটিতে স্বাক্ষর করার পর চিন্তা ভাবনা হয় যে ভারত
একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ পেয়েছে, সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, এবং সেটার স্বীকৃতি কোন দিন দেওয়া হবে, সেটার স্বীকৃতিটা সেই প্রজাতান্ত্রিক একটা রাষ্ট্র হিসাবে কোন দিন থেকে আমরা চিহ্নিত করব, কোন তারিখ থেকে চিহ্নিত করব, সেটাকে উদযাপন করব, সে নিয়ে চিন্তা চর্চা করা হয়। তখন দেখা হয় যে ভারতবর্ষের মধ্যে 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের অধিবেশনের ডাক দেওয়া হয় এবং সেই অধিবেশনে একটি প্রস্তাব পেশ করা হয়েছিল। সেখানে ঘোষণা করা হয়েছিল 1930 সালের 26শে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয়, তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে। সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেয়নি। ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে, এবং সেই দিনটাকে অর্থাৎ 1930 সালের 26শে জানুয়ারি সেই দিনটাকে সেই সময় স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করে আসছে। তাই দেখা যায় যে ভারতবর্ষের মধ্যে দুটি স্বাধীনতা দিবস হয়ে গিয়েছে। একটা 15ই আগস্ট, যে দিন আমরা ভারতবর্ষ থেকে ইংরেজকে বিতাড়িত করলাম, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের পূর্ণ স্বরাজ আন্দোলন 1930 সালের 26শে জানুয়ারি। তাই সেই 1930 সালের 26শে জানুয়ারিকে শ্রদ্ধা জানিয়ে 2 দিন অপেক্ষা করে 1950 সালের 26শে জানুয়ারি সেই দিনটাকে সংবিধান কার্যকর করে সেই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যথায় স্বাধীনতা দিবস দুটি হয়ে যায়। তাই সেই বুদ্ধিজীবীরা চিন্তা করে 1950 সালের 26শে জানুয়ারি সেই তারিখ, অর্থাৎ মূলত সেই এটা 1930 সালের 26শে জানুয়ারি ছিল, সেই দিনটাকে মর্যাদা স্বরূপ, সেই দিনটির পূর্ণ স্বরাজ আন্দোলনের মর্যাদা স্বরূপ সেই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হচ্ছে। আমরা পালন করছি আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সেই প্রজাতন্ত্র দিবসে আমরা অনেক কিছু শিকার আছে। আমরা জানি ভারতবর্ষের সংবিধান যেটা রচনা করা হয়েছে, সেই সংবিধানের মধ্যে উল্লেখ আছে ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজবাদী রাষ্ট্র। এখানে সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সেই হিসাবে আমরা ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, আমরা সব এক এবং সেই ভারতীয়। সেখানে কোন ধরনের ধর্মীয় বিবাদ চলবে না, কোন ভাষার গত বিবাদ, কোন জাতিগত বিবাদ, কোনো কিছু চলবে না। আমরা সব এক এবং এক ভারতীয়, সেটাই স্বীকৃতি পেয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বর্তমান সময়ে
সেই ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পেরেছি যে আমরা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভাজন সৃষ্টি হতে চলেছে। আমরা আজকের দিনে এটাই শপথ নিতে হবে, আমরা সেই সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা যেভাবে ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম, ভারত স্বাধীন করতে গিয়ে আমরা ভারতের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বীর মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত গোষ্ঠী, জাতি, জনজাতির মানুষ আমরা সব এক এবং ঐক্যবদ্ধ হয়ে যেভাবে ভারতকে স্বাধীন করেছি, সমস্ত শ্রেণীর মানুষ আমরা আমাদের আত্মবলিদান করে, আমরা অসংখ্য মানুষ শহীদ হয়ে নিজের প্রাণকে আহুতি দিয়ে আমরা সেই ভারতবর্ষকে স্বাধীন করেছি। আজ আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছি। সেই কথাগুলোকে আমরা স্মরণ করে আমাদের সেই পূর্বের মনীষী যারা, বীর যোদ্ধা যারা, বীর পুরুষ যারা, যারা সেই দেশকে স্বাধীন করার জন্য আত্মবলিদান করেছে, তারা কখনো জাতি দেখেনি, কখনো ধর্ম দেখেনি, কখনো বর্ণ দেখেনি, কখনো ভাষা দেখেনি। তাদের অন্তরের মধ্যে ছিল যে স্বাধীনতা, সেই ভারতকে স্বাধীন করা, ভারতকে স্বাধীন করা, আমাদেরকে স্বাধীনতা দেওয়া, এবং সেটা তারা করেছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আমরা আজকে স্বাধীন হিসাবে করতে পেরেছি। তাই আমাদের প্রয়োজন সেই ভারতবর্ষকে আমরা স্বাধীন হিসাবে রাখার জন্য ঐক্যবদ্ধভাবে চলতে হবে। আমরা সেই হিংসা বিদ্বেষকে ত্যাগ করে ঐক্য এবং সংহতিকে বজায় রেখে আমরা চলতে হব। আজকে যদি আমাদের মধ্যে সেই ঐক্য, আমাদের মধ্যে যদি একতা, আমাদের মধ্যে যদি সেই সংহতিকে বজায় না রাখি, তাহলে আমরা একদিন ধ্বংস হব, সেটা অনিবার্য। কারণ আমরা দেখতে পাই ভারতবর্ষের মধ্যে যখন ব্রিটিশরা এসেছিল, তখন তারা দেখেছে যে বিভিন্ন রাজায় রাজায় দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বকে হাতিয়ার করে তারা সেই ভারতবর্ষের মধ্যে ধীরে ধীরে তাদের আস্তানা গড়েছে এবং মজবুত হয়েছে। সেই ভারতবর্ষের রাজাদের মধ্যে একতা না থাকার জন্য তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে জয় করেছিল। আমরা যদি ইরাকের যুদ্ধ দেখি, ইরাকের মধ্যে আমেরিকা মুহূর্তের মধ্যে আমেরিকা ইরাককে দখল করেছিল। কারণ সেই ইরাকের মধ্যে, ইরাকের জনসাধারণের মধ্যে একতা ছিল না। সেই একতাটি না থাকার কারণে আজকে ইরাক পরাধীন। আমরা সেই রকম বিভিন্ন দেশকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই সেই দেশের মানুষের মধ্যে একতা ঐক্য না থাকার জন্য তাহারা পরাধীনতার ভুগছে। অন্য অপশক্তি তাহাদের উপরে প্রভাব ফেলছে। তাই আমরা এক এবং ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যেভাবে আমাদের পূর্ববর্তী মনীষী, পূর্ববর্তী যারা নেতাজি সুভাষ চন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর বি.আর. আম্বেদকর, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, সেই রকম মহান ব্যক্তিত্ব যারা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সেই রকম মহান ব্যক্তিত্ব যারা সেই ভারতকে
যোগ্য নেতৃত্ব দিয়ে ভারতকে স্বাধীন করেছেন, তারা কখনো ধর্মের বিভাজন নিয়ে, জাতিগোষ্ঠীর বিভাজন নিয়ে, গোষ্ঠীগত বিভাজন নিয়ে ভারতকে স্বাধীন করেন নাই। তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জয়ন্তিয়া, খাসিয়া, নাগা, সমস্ত ভাষাভাষী, সমস্ত ধর্মাবলম্বী, সমস্ত জাতি জনজাতি, পাহাড়ি সমস্ত গোষ্ঠীর মানুষকে এক এবং ঐক্যবদ্ধ করে যেভাবে আন্দোলন করেছিলেন, আমরা জানি তা জনগোষ্ঠী সহ সমস্ত জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন করেছিল ভারতকে ইংরেজকে বিতাড়িত করার জন্য, সেই আন্দোলনের জন্য আজকে আমরা স্বাধীন হতে পেরেছি। তাই আমি আহ্বান রাখবো, আজকের দিনে আমরা সংকল্পবদ্ধ হই যাতে আমরা সমাজকে সুষ্ঠু সমাজ হিসাবে গড়ে তোলার জন্য, দেশকে একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের মান, আমাদের মর্যাদা আত্মাটাকে উঁচু স্তরে নেওয়ার জন্য, যাতে সমস্ত বিশ্ব বুঝতে পারে যে ভারত একটা মহান দেশ। সেই মহান দেশ হিসাবে গড়ার জন্য আমরা সমস্ত শ্রেণীর, সমস্ত বর্ণ, ভাষা, ধর্ম নির্বিশেষে সকলেই আমরা এক এবং একই ভারতীয়। আমাদের পরিচয় ভারতীয়, সেই কথাটুকু আমরা মনে রেখে সেইগুলোকে আমাদের অন্তরের মধ্যে এনে আমরা সেই মহান ভারত গড়ার জন্য সচেষ্ট হই। আর যদি আমরা সেটা করতে পারি, নিশ্চয় আমরা একটা মহান ভারত গড়তে পারবো। সেই আশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। জয় হিন্দ।